21শে ফেব্রুয়ারি 2025 শুক্রবার হাওড়ার পাঁচলার গঙ্গাধরপুরের এক সামাজিক অনুষ্ঠান ভবনের মাঠে পাঁচলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল পাঁচলা পঞ্চায়েত সমিতির ব্লক সংসদ সভা 2025। পাঁচলা পঞ্চায়েত সমিতির ব্লক সংসদ সভা 2025-এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক, উপস্থিত ছিলেন পাঁচলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক উজ্জ্বল সর্দার, উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক, উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন, উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শেখ আলাকাশ মোর্শেদ ওরফে বাবু, উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্যা শর্মিষ্ঠা মণ্ডল, উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বপন সাহা, প্রভাস নস্কর, উপস্থিত ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহবুব আলম ওরফে হীরা, উপস্থিত ছিলেন জুজারসাহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খলিল আহমেদ সহ পাঁচলা ব্লকের একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি উপস্থিত ছিলেন একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা। এবার আজকে আমরা এই ব্লক সংসদ এই সুন্দর পরিবেশে আমরা ব্লক সংসদ করতে পেরেছি, তার জন্য আমি সব থেকে বেশি যে ধন্যবাদ জ্ঞাপন করবো আমি আমার সভাপতি সাহেবকে। ওনার মাথায় এই চিন্তা ভাবনা এসছে। আমি আগেও আর একটা ব্লকে ছিলাম, সেটা হচ্ছে কোচবিহার, তার আগেও আর এক জায়গায় ছিলাম, কিন্তু আমি বর্তমান যে সভাপতি সাহেবকে পেয়েছি বা এমএলএ সাহেবকে পেয়েছি, এমএলএ সাহেব ছিলেন, বিশেষ করে আমি সভাপতি সাহেবের কথা বলবো। উনি অত্যন্ত উদার এবং প্রগতিশীল, প্রোগ্রেসিভ চিন্তা চেতনার মানুষ, এবং এটা একটা ভিডিও হিসাবে আমার অনেক বেশি পাওনা। তারপরে উনি ডাক্তার, ওনার চিন্তা ভাবনা অনেক সুন্দর চিন্তা ভাবনা। এবং এখন আমাদের সংসদ সভা হচ্ছে আমাদের প্রত্যেক বছরই করতে হয়, সেই অনুযায়ী আমরা এবছর একটু লেট হয়ে গেছে বিভিন্ন কারণে। তো মেন বিষয় যেগুলো আমরা যে বিগত দিনে কি কাজ করেছি এবং আগামী দিনে কি করব তারই পরিকল্পনা পরিসংখ্যান আমরা প্রয়োগ করেছি। এটার কারণ হচ্ছে কারোর যদি আমাদের ইন ফিউচার যে আমরা কাজ নেব সেই কাজের মধ্যে যদি কারোর কোনো বক্তব্য থাকে গ্রাম সংসদের সাধারণ সভার মাধ্যম দিয়ে সেই বক্তব্য যা আসছে যেগুলো এসেছে আমাদের কাছে সেটা আবার পর্যালোচনা করে আমাদের ফাইনাল অ্যাকশন প্ল্যান তৈরি করে আগামী দিনে মানুষের কাছে ত্রিস্তর পঞ্চায়েতের একদম নিচু স্তর পর্যন্ত কাজের সরকারি মাননীয় মুখ্যমন্ত্রী যে যে কাজের পরিকল্পনা সেটা যাতে পৌঁছে যায় তারই পরিকল্পনা করার জন্য ফাইনাল জন্য এটা এই আমরা রাস্তা, রোড এবং ওয়াটার, স্যানিটেশন সবগুলো তো আছে, যেগুলো স্পেসিফিক যেগুলো আমরা নতুনভাবে ভেবেছি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন মোড়ে আমরা সিসি ক্যামেরা বসানোর জন্য পরিকল্পনা নিয়েছি। তার জন্য প্রায় আনুমানিক 40 লক্ষ টাকা আমরা ধরেছি। সেটা আমরা জেনারেলি যে হাইলাইট পয়েন্ট আছে আমরা আলোচনা করব, সেই আলোচনার মাধ্যমে সেখানে সিসি ক্যামেরা বসানো হবে। তার থেকে স্পেশাল হচ্ছে আমাদের কাছে 26টা হাই স্কুল আছে, সেই হাই স্কুলের মধ্যে থেকে প্রত্যেকটা স্কুলে 9, 10, 11, 12 এই 4টে ক্লাসকে আমরা ডিজিটাল ক্লাসরুম, ডিজিটাল মিনস যেটা আপনারা বলেন যে দিল্লি পাবলিক স্কুল যেভাবে ক্লাসরুম যে এডুকেশনটা দেয় সেই এডুকেশনের পরিকল্পনা পরিপ্রেক্ষিতে আমরা এই অ্যাকশন প্ল্যানে আমরা সেটা ভেবে রেখেছি। এবং এর জন্য আনুমানিক যত টাকা হয়তো আমরা এক বছরে প্রথম এই লাস্টে কামিং ইয়ারে হয়তো পুরোটা পারবো না, কিন্তু যতটুকু সম্ভব আমরা অলরেডি 2 কোটি টাকার জন্য কালেকশন করেছি এবং 2 কোটি টাকার কাজ আমরা ডিজিটাল ক্লাসরুম তৈরি করি। এবং তার আরেকটা হচ্ছে আমরা জিমের শরীরচর্চা, এই শরীরচর্চার উপরেও আমরা কিছুটা জিমের ব্যবস্থা করেছি। এবং হাসপাতালকে নিট অ্যান্ড ক্লিন করার জন্য আমরা হাসপাতালের সেই গাবড়িয়া হসপিটাল এবং কুলাইকে প্রায় আনুমানিক 1 কোটি টাকা আমরা আইটিসির সহযোগিতায় আমরা কাজ করছি। এবং গাবড়িয়াতে প্রায় 10 লক্ষ টাকা কাজ, যেটা বিউটিফিকেশন এবং ক্লিননেসের উপর আমরা ধরেছি, যেটা আগামী দিনে হবে। আগামী দিনে যে স্পেশালি আইসিডিএস সেন্টারগুলো যেখানে আমরা পোলিও ভ্যাকসিনেশন হয়, যাদের অনেকেই 299টা আইসিডিএস আছে, যাদের অনেকেরই
মানে পার্মানেন্ট ঘর নাই, তাদের জন্য আমরা 10টা আইসিডিএসের জন্য আমরা ধরেছি এবং সবগুলো কাজ আমরা একসঙ্গে করা তো সম্ভব নয়। অবশ্যই আমরা 10টার পরে আমরা আরও চেষ্টা করছি যাতে কিছু সংখ্যক আরও বাড়ানো যায় এবং যেটা হেলথ সেন্টার যেখানে আছে, যেখানে পানীয় জলে যেখানে যা সমস্যা, পানীয় জল এবং টয়লেটে, এই বিষয়ে আমরা স্কুল এবং হসপিটালকে বলেছি আপনাদের কাছে যদি কোনো এরকম সমস্যা থাকে আমাদের জানান, আমরা আমাদের সাধ্যমতো আপ্রাণ দ্রুত গতিতে আপনাদের এই সমস্যা সমাধানের চেষ্টা করব। পাঁচলাবাসীর উদ্দেশ্যে এটা বলবো যে দেখুন, এই পঞ্চায়েত সমিতি আপনার এবং আপনাদের, এটা আমরা সকলে মিলে এই পঞ্চায়েতকে, সারা পাঁচলা ব্লককে ঐক্যবদ্ধভাবে মিলিয়ে এগিয়ে নিয়ে যাব। আমাদের মধ্যে আমরা আপনাদের সাধারণ মানুষের কথা ভেবে যে কাজ করছি তার মধ্যে যদি কোথাও গ্যাপ আছে, তো অনেক কাজ তো আছেই, সেগুলো গ্যাপ যদি কোথাও ভুলও হয়ে থাকে আমাদের জানান, আমরা আমাদের ভুলটাকে চেঞ্জ করে নতুনভাবে ভালো পরিষেবা যাতে পৌঁছায় তার জন্য আমরা চেষ্টা করব। আমাদের ফাঁকফোকর যদি কোথাও থেকে থাকে সেটা যে কোনোভাবেই হোক আমাদেরকে জানান, আমরা সেই ফাঁকফোকরগুলো দ্রুত গতিতে যাতে মানুষ পরিষেবা পায় তার ব্যবস্থা করব। ব্যুরো রিপোর্ট, আমার কলম।